আমি বসন্তের প্রথমার্ধে ভোটের লড়াই শেষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির নেতৃত্বে 10 দলীয় জোটের সরকার গঠন। ফাগুনের দক্ষিণা হাওয়ায় খোলা আকাশের নিচে প্রথমবারের মতো শপথ নিল দেশের কোনো প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদের ভোটের মাঠ, ভোটের দিন কিংবা ফলাফল যেমন ছিল আলোচনায়, তেমনি বিএনপির মন্ত্রিপরিষদ আলোচনায় প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রিত্ব পাওয়াদের তালিকায় ঘিরে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছে 49 জন। এর মধ্যে গুটি কয়েকজন পূর্বে মন্ত্রীর দায়িত্ব পালন করলেও সাংসদ, একই সঙ্গে মন্ত্রী হিসেবে নতুন মুখে বেশি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও সেই তালিকায় নবীন। এবারে মন্ত্রিপরিষদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সালাউদ্দিন আহমদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ইকবাল হাসান মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আসাদুল হাবিব দুলু ও শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আনম এহসানুল হক মিলন এর আগে মন্ত্রীর দায়িত্ব পালন করলেও 25 জন মন্ত্রীর মধ্যে 16 জনেই নতুন মুখ। নতুনদের মধ্যে দপ্তর বন্টন অনুযায়ী মহিলা, শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনকে। স্মার্ট ও কম্প্যাক্ট ভিশন ওয়াশিং মেশিন ইনস্টল করা যায় মাত্র 2 ফিট স্পেসেও। টেকনোক্রেট কোটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন খলিলুর রহমান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে পেয়েছেন আব্দুল আওয়াল মিন্টু এবং ভূমি মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে মিজানুর রহমান মিনুকে। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে খন্দকার আব্দুল মুক্তাদিরকে। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পেয়েছেন আরিফুল হক চৌধুরী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জহিরুদ্দিন স্বপনকে। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আমিনুর রশিদকে। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে আফরোজা খান রিতাকে। পানি সম্পদ মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী এনিকে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পেয়েছেন জাকারিয়া তাহের। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে দীপেন দেওয়ানকে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পেয়েছেন সর্দার মোহাম্মদ শাহজাহান হোসেন। ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ফকির মাহমুদ আনামকে। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শেখ রবিউল আলম। এদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া 24 জনই মন্ত্রী হিসেবে নতুন মুখ। দপ্তর বন্টন অনুযায়ী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এম রাশিদুজ্জামান মিল্লাতকে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পেয়েছেন অনিন্দ ইসলাম অমিত। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শরীফুল আলমকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শ্যামা ওবায়েদ। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ে পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। ভূমি মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে ব্যারিস্টার কায়েসার কামালকে এবং পানি সম্পদ মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে ফরহাদ হোসেন আজাদকে। এছাড়া টেকনোক্র্যাট করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আমিনুল হককে। জোটের শরিক নুরুল হক নূরকে দেওয়া হয়েছে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ইয়াসির খান চৌধুরী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে এম ইকবাল হোসেনকে। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এম মুহিত। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পেয়েছেন আহমদ সোহেল মঞ্জুর। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে ববি হাজ্জাজকে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পেয়েছেন আলী নওয়াজ মাহমুদ খৈয়াম। এছাড়া মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হাবিবুর রশিদ ও রাজীব আহসান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ইশরাক হোসেন। অন্যদিকে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে ফারজানা শারমিনকে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মীর শাহে আলমকে।
জোটের আরেক শরিক জুনেদ সাকি পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে পেয়েছেন শেখ ফরিদুল ইসলাম। জুলাই আন্দোলনের পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের শপথ নিয়ে গঠন হওয়া এই সরকার এখন কতটা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে দেশের মানুষের, সেটি এখন দেখার বিষয়। রাজু আহমেদ, এখন, ঢাকা।